আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম দিলে উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন সে রায়ডাঙ্গা ওয়াক্ত মসজিদের বর্তমান মুয়াজ্জিন। তো আমরা তার তার কাছে যাব, তার পরিচয়টা নেব। ঠিক আছে? সে তার বয়স কত? আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম দিলে উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। আপনার নাম কি? নিয়ামত আলী। মাশাআল্লাহ। আপনার বাসা? এখানে আছে রায়ডাঙ্গা। রায়ডাঙ্গা। ঠিক আছে। আচ্ছা, আপনি এই মসজিদের দায়িত্ব পালন করছেন জি বর্তমান। জি। তো এতে আপনি কি মনের দিক থেকে আল্লাহর কাজ করছেন? এতে আপনার মনের দিক থেকে কেমন লাগছে? ভালো লাগছে। অনেক ভালো। অনেক ভালো। এই বয়সে এসে খেদমত করতে পারছেন মসজিদে। হ্যাঁ, এটা। তো যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে আপনাকে, ততদিন কি আপনি থাকতে চান? আল্লাহ যদি রাখায়, ঠিক হ্যাঁ, আছে? সে যদি রাখায় আমি ঠিক থাকবো। থাকবা। ঠিক আছে। তো মাশাআল্লাহ। তো আপনি আযান আরো সুন্দর করবেন। ঠিক আছে? আস্তে, আস্তে হয়ে যাবে। চেষ্টা আযান আযান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে এই বয়সে। সে দেখেন, একটা বিষয় দেখেন। এই বয়সে কত কষ্ট করে সে মসজিদ খুলছে নামাজের জন্য, আযান দিচ্ছে। কত মুরুব্বি হয়ে গেছে তারপরেও মসজিদে আসতেছে। আর আমরা যুবক মানুষ, তারপরে মসজিদে আসি না, নামাজ পড়ি না। যেকোনো সময় আমাদের মৃত্যু চলে আসতে পারে। একবার ভাবুন, যেকোনো সময় আমাদের মৃত্যু চলে। আর এই মানুষটা দেখেন এত বছর বয়স। আপনার বয়স কত হবে? বয়স এমনকি বেশি হয়নি, মনে হয় 87 মতো চলতেছে আর কি। মাশাআল্লাহ, 87 বছর হায়াত পাইছে। দেখেন মসজিদের খেদমত করছে, আলহামদুলিল্লাহ। আর আমরা যুবক কি করছি ইসলামের জন্য, আল্লাহর জন্য কি করছি, আমাদের একটু বোঝার দরকার। এজন্য এখনো সময় আছে ভাই, নামাজের দিকে আসেন, আল্লাহর দিকে আসেন। যে কোনো সময় আপনার মৃত্যু চলে আসতে পারে। এই গ্রামের ভিতরে আমার বড় আর কেউ নাই। এই গ্রামের ভিতরে, রায়ডাঙ্গা গ্রামের ভিতরে। তাহলে দেখেন, যার ছোট সবাই কিন্তু আস্তে আস্তে মারা গিয়েছে। সেই আছে বড়, আল্লাহ তাকে আরো হায়াত দিক, দোয়া করি। তো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে মেসেজ যে সে হচ্ছে গা এত বছর বয়স, তারপরে মসজিদের খেদমত করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর দিকে আছে। আমরা যুবক, তাও আমরা আল্লাহর দিকে আসি না। আমরা যুবক বয়সে দেখেন, এই বয়সে যুবক বয়সে ইবাদত কবুল হয় আল্লাহ তাআলার কাছে। যুবক বয়সটা ইবাদত কবুল হওয়ার সময়। এই বয়সে আমরা ইবাদত করছি না, আল্লাহর দিকে ফিরে আসছে না। এটা আমাদের ভাবা উচিত। তো আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিক, আল্লাহর পথে আসা তৌফিক দিক। আমিন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।